ভারতের ইকোনমিতে হেলথ কেয়ার সেক্টর এখন অন্যতম খুবই ইম্পর্ট্যান্ট সেক্টর। এই সেক্টর যেটা কনসিস্ট করছে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি নিয়ে, যেমন হসপিটাল, হেলথ কেয়ার, ক্লিনিক্যাল, তারপরে কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং, ড্রাগ ম্যানুফ্যাকচারিং, এই ধরনের বিভিন্ন ধরনের সেগমেন্ট নিয়ে তৈরি। আর এরই মধ্যে একটা নতুন যে সেগমেন্ট এখন খুব পপুলার হচ্ছে সেটা হচ্ছে আয়ুর্বেদা। এখন এই আমাদের ইন্ডিয়ার যে ট্রেডিশনাল আয়ুর্বেদা আর হসপিটাল সিস্টেম, এরই একটা সঙ্গমে যে নতুন আয়ুর্বেদিক হসপিটালের কনসেপ্ট আসছে, তারই মধ্যে আজকে একখানা কোম্পানি নিয়ে আমরা আলোচনা করব। আর এই আলোচনা করার আগে আমি একটা ক্লিয়ার ডিক্লারেশন দিতে চাইছি, এই ভিডিওটা কোনো রকমের অ্যাডভাইজারি বা বাইসেল রেকমেন্ডেশন নয়। আমি কোনো সিজি রেজিস্টার্ড কোনো অ্যানালিস্ট বা অ্যাডভাইজার নই। তা এটা একান্তই আমি নিজের ভিউ শেয়ার করছি। আর এটা একটা এডুকেশনাল পারপাসের ভিডিও। আমি আমার নিজস্ব মতামত শেয়ার করার জন্য। সো কাইন্ডলি এই ভিডিওটাকে কেউ কোনো রকম অ্যাডভাইস বা রেকমেন্ডেশন বা প্রমোশন নিয়ে নেবেন না। তা আজকে যে কোম্পানিটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে জিনাসিকো লাইফ কেয়ার। এই কোম্পানিটা বেসিক্যালি এক দুখানা সাইডের বিজনেস। একটা হচ্ছে প্রিভেন্টিভ হেলথ কেয়ার সার্ভিসেস, আর এটা হচ্ছে আয়ুর্বেদিক প্রোডাক্ট সেল। তা অ্যাজ পার যে কোম্পানির ম্যানেজমেন্টের গাইডেন্স, এই দুটো সেগমেন্টের রেভিনিউ ইনাদের টার্গেট 50-50। মানে অর্ধেক বিজনেস জেনারেট হবে হচ্ছে হেলথ কেয়ার সার্ভিসেস থেকে, আর একটা হচ্ছে 50% রেভিনিউ জেনারেট হবে রিলেটিভ আয়ুর্বেদিক প্রোডাক্ট ও সেলসের থেকে। এইখানে একটা ইম্পর্ট্যান্ট জিনিস বলার উল্লেখ রাখে, সেটা হচ্ছে এইখানে যে হেলথ কেয়ার প্রিভেন্টিভ সার্ভিসেস হয় সেটা কোনো রকম যে মডার্ন মেডিসিন অ্যালোপ্যাথিতে যেগুলো হয়, যে অপারেশনস বা কোনো ইনজুরি হলে সেটা সেই ব্যাপার নিয়ে অপারেশন, সেই ধরনের নয়। এটা মেইনলি হয় প্রিভেন্টিভ অ্যান্ড কিওর নিয়ে। মানে এখানে মেন ফোকাস হচ্ছে যে অসুখ হওয়ার আগেই যাতে আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে, সেই নিয়েই এখানে চিকিৎসা হয়ে থাকে। সো ইট ইজ মোর লাইক প্রিভেন্টিভ কেয়ার রাদার দেন পোস্ট ট্রমাটিক কোনো রকম ট্রিটমেন্ট। তা এই জন্য এইখানে এই যে কোম্পানির যে হেলথ কেয়ার সেট আপসগুলো হয়, যেখানে হসপিটাল হয়, সেগুলোর সেট আপ কস্টও খুব কম হয়, কারণ এখানে কোনো হেভি ক্যাপিটাল ইনফিউশনের দরকার পড়ে না। যেমন কোনো কোনো দামি রেডিওলজি মেশিন বা প্যাথোলজি মেশিন, দামি দামি সেই ধরনের সেট আপের প্রয়োজন হয় না। সেই জন্য এখানের যে ক্যাপিটাল এক্সপ্যানশন, সেই জন্য বলা হয় যে মোটামুটি 35% ক্যাপাসিটি ইউটিলাইজেশনে এনারা ব্রেক ইভেন পয়েন্টে পৌঁছে যান। তা এখন লাস্ট কোয়ার্টারে মতলব Q4 FY26-এ মোটামুটি বলা হয়েছিল যে এইখানে এই যে এই যে হেলথ কেয়ার জিনাসিকো লাইফ কেয়ার, তাদের টোটাল 119খানা মতো টোটাল ফেসিলিটিস আছে। তার মধ্যে থেকে 58খানা ফুল স্কেল ফেসিলিটি আর 59খানা মতো ডে কেয়ার ফেসিলিটি হয়, যেটা কিনা কম্পারেটিভলি স্মল ফেসিলিটি হয়। এখানেও চেক আপ হয়, কিন্তু বড় ব্যাপারের জন্য সেগুলোকে ফুল স্কেল ফেসিলিটিতে রেফার করা হয়। সো কিপিং আপার নাম্বার অফ ফেসিলিটিস, এই ম্যানেজমেন্ট গত বছরের Q4 FY26-এ গাইডেন্স বলেছিলেন যে 2800খানা তাদের টোটাল বেড, 2860খানা বেড রয়েছে, তার মধ্যে থেকে 2300 মতো অপারেশনাল। আর কামিং ডেজে এনারা আরও বেশি এক্সপ্যান্ড করবেন। তা যদি হিস্টোরিক্যাল পারফরমেন্স দেখা যায়, এই কোম্পানির মোটামুটি 40-50% মতো YoY বেসিসে রেভিনিউ গ্রো করেছেন, প্রফিট গ্রো করেছেন। তা গত বছরে এনাদের হেলথ কেয়ার সার্ভিসে, গত বছর বলতে গত কোয়ার্টারে Q4 FY26-এ একটা স্লাম্প দেখা যায়। তার যে হেলথ কেয়ার সার্ভিসের রেভিনিউ এখানে একটু ডিপ হয়েছিল। তার জন্য সেই ব্যাপারে যে ম্যানেজমেন্ট,
সেটা তারা বলেছিলেন যে এইটাতে একটু এফেক্ট এই কারণে হয়েছে যেহেতু যে জিওপলিটিক্যাল টেনশন হয়েছিল তার জন্য যারা ওয়েলনেস সেন্টারে প্রিভেন্টিভ হেলথ কেয়ার সার্ভিসের জন্য আসছিল তারা পোস্টপন করেছে। তার মানে হচ্ছে তারা যে বুকিং করেছিল তারা বুকিং ক্যান্সেল করেনি, তা সেটাকে পোস্টপন করেছিল আর এক্সপেক্টেড যে তারা Q1-এ সেইটাকে কমপ্লিট করবেন। তার জন্য যে তারা যে নতুন অডিটরদের রিক্রুট করেছিলেন তারা বলেছিলেন যেহেতু সার্ভিসটা এখন অ্যাভেল করা হয়নি তার জন্য যে অ্যাডভান্স বুকিং সেটাকে ইনকামের মধ্যে কনসিডার করা উচিত নয়, ইভেন সেটাকে লায়াবিলিটির মধ্যেই রাখা হয়েছিল। কিন্তু এখন যখন Q1 FY27-এর রেজাল্ট এসেছে তাতে তারই প্রাসঙ্গিক কিছু কনসার্নও রেজ হয়েছে। এই Q1 FY27-এ যখন দেখা গেছে, প্রথমত দেখা গেল যদি অপারেশনাল রেভিনিউ মানে সেলস সেটা মাত্র 28% ইনক্রিজ হয়েছে, যেটা কিনা গত বহু বছরের মধ্যে এটা ওয়ান অফ দ্য লোয়ার স্ট্র্যাটা। মানে যেখানে কিনা আমি এক্সপেক্ট করছিলাম যে Q1-এর কিছু সেলস ডিফার হয়ে Q4 লাস্ট Q4-এর Q4 FY26-এর যে কিছু সেলস ডিফার হয়ে সেলস বলতে যে হেলথ কেয়ার প্রিভেন্টিভ সার্ভিসের সেলস সেগুলো ডিফার হয়ে Q1 FY27 আসবে, তা এক্সপেক্টেড ছিল যে সেই জন্য যে নর্মাল যে রেট যে গ্রোথ রেট সেই তুলনায় এইবারে ওয়াই গ্রোথ রেটটা একটু বেশি থাকবে। কিন্তু সেই ব্যাপারে দেখা গেল যখন রেভিনিউ সেগমেন্টও চেক করা গেল তাতে দেখা গেল যে এই যে 28% টোটাল সেলস রেভিনিউ যে ইনক্রিজ হয়েছে তার মধ্যে থেকে অলমোস্ট 47-48%-এর সেলস রেভিনিউ ইনক্রিজ করেছে প্রোডাক্ট সেলসের থ্রু। দ্যাট মিনস যে এক্সিস্টিং প্রোডাক্টের সেল হচ্ছে আর তারা যে নতুন প্রোডাক্টগুলো মার্কেটে আনছে তার রেসপন্স ভেরি গুড, সো দের ইজ নো কমপ্লেন অ্যান্ড অন দ্যাট অ্যাসপেক্ট, সেই দিকে কোনো অসুবিধা নেই। কিন্তু যে হেলথ কেয়ার সার্ভিসের যে ইনক্রিমেন্ট হয়েছে সেটা মাত্র 11% হয়েছে, অলমোস্ট মাত্র 11%, হুইচ ইজ ভেরি ভেরি কনসার্নিং। যেখানে কিনা এইবারে এক্সপেক্ট করা যাচ্ছিল যে নর্মাল Q1 ফ্লো প্লাস Q4 FY26-এর কিছু ফ্লো সেটা ডাইভার্ট হয়ে এই Q1-এ আসবে, তার মানে নর্মালের থেকে একটু এক্সট্রা এক্সপেকটেশন ছিল। সেই ব্যাপারে এখানে একটা কনসার্ন রেজ হয়েছে। আর যদি তারই সাথে দেখা যায় যে প্রফিটাবিলিটি সেগমেন্ট প্রফিট সেটা কিন্তু যে প্রোডাক্ট সেলসে সেটা মোটামুটি 37% মতো ইনক্রিজ হয়েছে। তার মানে যেখানে প্রোডাক্ট সেলস ইনক্রিজ হয়েছে 47-48%, তার যে আন্ডারলাইং প্রফিট সেটা ইনক্রিজ হয়েছে 37%। তার মানে এখানে মার্জিন কন্ট্রাকশন ডেফিনেটলি হয়েছে। যদি করেসপন্ডিং দেখা যায় হেলথ কেয়ার সার্ভিসেও যেখানে কি না 11% মতো রেভিনিউ তাতে ইনক্রিজ হয়েছে, সেখানে কিন্তু আমার যে প্রফিট সেটা মোটামুটি নেগেটিভ ফ্ল্যাট রয়েছে। তার মানে হচ্ছে এখানেও একটা মার্জিন কন্ট্রাকশন দেখা গিয়েছে। সো এই যে মার্জিন কন্ট্রাকশন দুটো সেগমেন্টেই হয়েছে তার কি কারণ আর তাতে কি ফার্দার যে কমেন্ট্রি সেটা তো দেখা যাবে নিয়ার ফিউচারে যখন কল ম্যানেজমেন্ট করবে তার থেকে এটা ক্লিয়ার হবে। কিন্তু আপাতত যেটা দেখা যাচ্ছে যে এই দুই ক্ষেত্রেই মার্জিন কন্ট্রাকশনও হয়েছে আর হেলথ কেয়ার সার্ভিসে যে এক্সপেক্টেড সেলস সেটাও কিন্তু কন্ট্রাক্ট হয়েছে। সো এই থেকে একটা জিনিস বোঝা গেল যেহেতু এটা এমার্জেন্সি হেলথ কেয়ার সার্ভিসেস নয়, তাহলে এখানে একটা টেন্ডেন্সি থাকছে যে কাস্টমারের ডিসক্রিপশনের উপরে, যে কাস্টমার যদি মনে করেন যে এটা এখন ইম্পর্টেন্ট নয় আর যদি তার থেকে কোনো অন্য কিছু একটু বেশি রেগুলার লাইফের জন্য মনে হয় যে এটা আমার বেশি ইম্পর্টেন্ট, যেমন এখানে ম্যানেজমেন্টই বলেছিল যখন জিওপলিটিক্যাল ক্রাইসিসের এসেছিল তখন লোকজন প্রেফার করেছিল যে ফান্ড ডিপ্লয়মেন্ট আছে সেটা রাদার দেন এই প্রিভেন্টিভ কেয়ার, যে রেগুলার লাইফের এক্সপেন্ডিচার ডেইলি লাইফ এক্সপেন্ডিচার যেমন গ্যাসের জন্য এক্সপেন্ডিচার, পেট্রোলের জন্য এক্সপেন্ডিচার সেইগুলোকে প্রায়োরিটি দেওয়া হয়েছিল। সো এইখানে একটা ওভারহ্যাং থেকেই যাচ্ছে কোম্পানির উপরে যে এখানে কোম্পানির যদি কোনো এমন সিচুয়েশন আসে যেখানে কনজিউমার ডিসক্রিশনারি একটুখানি এফেক্টেড হচ্ছে সেইখানে কিন্তু কোম্পানির রেভিনিউ এফেক্টেড হতে পারে। সো এটা একখানা যে কোম্পানির
আমরা আলোচনা করলাম যে কি বিজনেস মডেল রয়েছে আর তাতে কীরকম এই Q1 এফেক্ট রয়েছে। তবে কিছু পজিটিভও এখানে দেখা যাচ্ছে যে প্রোডাক্ট সেল কিন্তু যথেষ্ট রকম এখনও ভালো পপুলার রয়েছে। আর কোম্পানির যে Q4-এ যে কথাগুলো বলা হয়েছিল ম্যানেজমেন্টের দ্বারা কলে যে এখন কোম্পানি কিছু স্পেশালাইজড ট্রিটমেন্টও আনছে, তারপরে কিছু লাক্সারি ফেসিলিটিও আনছে, যেগুলো কিনা হেলথ কেয়ার সার্ভিসে কামিং ডেজে সেইগুলো কিন্তু বেটার রেভিনিউ আর বেটার মার্জিনও প্রোভাইড করতে পারবে। যদিও ম্যানেজমেন্ট বলেছিল যে এটা Q1-এর পরেই হবে, সো এক্সপেক্টেড যে এইখানের থেকে এই যে অ্যাক্টিভিটিগুলো সেগুলো কিন্তু তার ডেপ্রিসিয়েশন এক্সপেন্ডিচারে এটা কিন্তু অলরেডি অ্যাড ইন হতে শুরু করবে। সেই জন্য হয়তো প্রফিটেবিলিটি একটুখানি হিট হতে পারে, কিন্তু নানদালেস এটা গোয়িং ফরওয়ার্ড কিন্তু এক্সপেক্টেড যে ভালো একটা প্রফিট মার্জিন করে দিতে পারে। সো এই আউটলুকগুলো যেগুলো পজিটিভ ফিউচারে আছে সেইগুলোই কনসিডার করে এখন দেখতে হবে যে আগামী দিনে এই আগামী সপ্তাহে যে কনফারেন্স কল হবে, আর্নিং কনফারেন্স কল, তাতে ম্যানেজমেন্টের কী ভিউ আর সেই নিয়ে আগামী দিনে আবার দেখতে হবে। অল টোটাল এটা একটা ইউনিক বিজনেস মডেল, আর যেখানে কিনা কোম্পানি থ্রু আউট একটা 40% প্লাস ওপিএম মেনটেন করেছেন। সেটাও একখানা দেখার বিষয়, যেমন গত কোয়ার্টারে এটা 36% অপারেটিং প্রফিট মার্জিন নেমে গিয়েছিল, কিন্তু এবার সেটা আবার 41% অপারেটিং প্রফিট মার্জিনে উঠে এসেছে। সো সো সেটাও আমাদের একবার দেখতে হবে যে এটা আগামী দিনেও যে কীরকম প্রফিট মার্জিন কোম্পানি মেনটেন করছে, আর কি কি ফ্যাক্টরগুলো আছে যেগুলো প্রফিট মার্জিনকে হিট করছে বা করতে পারে। বাট ওভারঅল এখনও কোম্পানি খুব একটা খারাপ রেজাল্ট পোস্ট করেনি। সো এক্সপেক্টেড যে গোয়িং ফরওয়ার্ড কোম্পানি হোপফুলি আরও ভালো করুক। সো উইথ দ্যাট এখানেই গুড ইভিনিং, বাই।